ওরে মা, ও বাবা, মরে গেলাম। ভাই ভাই আমাকে একটা মিনিট সময় দেন ভাই। ভাই আপনি মরার আগে আমার দর্শককে বলেন ভাই আমার পেজকে ফলো করতে ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই বলেন ভাই, প্লিজ ভাই, প্লিজ একটু বলে দেন ভাই। এখানে পাঙ্গাস মাছ তাঁত করলে দেশের উন্নতি হবে, বুঝতে পারছেন? আপনারা বেশি বেশি করে এখানে পাঙ্গাস মাছ তাঁত করবেন। এইসব ভুলভাল নিউজ করলে বিচি একদম কাইটা দিমু, মনে রাখিস নামটা আমার পাশা। বিচিমুচি কাইটা অনেক মানুষের খালি করছি বাসা। সবাই সবাই এই ভাইয়ের পেজটা ফলো করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এইরকম উন্নয়ন মাখা বাংলাদেশ আমরা চাই না। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের এই ভাইটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক গিয়ার। এখন বর্তমানে আমার গিয়ার তালুয়াতে 55। আপনারা তো ভাই আমাকে তাপুত করবেন, ভালো বাতা দিবেন। আজকে আমি গিয়ারও তুলবো বাংলাদেশের নিউজ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুতবাড়ি জেলার রাস্তা, এই রাস্তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে। এই রাস্তা কিছুদিনের ভিতরে যদি মাছ তাত না করা হয় তাহলে ক্ষতি হয়ে যাবে দেশের। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এতে উপস্থিত হয়েছেন আমাদের তুতবাড়ি জেলার জনপ্রিয় নেতা পাচা। এই বান্দের পোত, আমার নাম পাশা নয় পাশা। সরি পাচা ভাই, ভুল হয়েছে। এইসব ভুলভাল নিউজ করলে বিচি একদম কাইটা দিমু, মনে রাখিস নামটা আমার পাশা। বিচিমুচি কাইটা অনেক মানুষের খালি করছি বাসা, খুঁজ লইয়া দেখিস। আর ভুল হবে না পাচা ভাই। একদম মারা পালাইমু, আবার ভুল করস। তলি ভাই, ঠিক আছে এবার ককি কই। আপনি তুতবাড়ি জেলার রাস্তা নিয়ে কি পরিকল্পনা করতেছেন একটু কাইন্ডলি বলেন, দর্শকরা জানতে চায়। আরে বেটা এখন তো আমি মাছ চাষ করবো, বেটা দেখতে পাচ্ছিস না কি বড় পুকুর হয়েছে এখানে। মোটামুটি মনে করো আমার এলাকায় এরকম 1000টা পুকুর আছে, আর সবগুলোতে আমি মাছ চাষ করবো আর ইনকাম করবো। তাহলে নেতা, আমাদের তুতবাড়ি জেলার মানুষের উন্নতি হবে কিভাবে? মানুষ তো অনেক কষ্ট পাবে আপনি যদি এখানে মাছ তাঁত করেন। আরে বেটা গিয়ার, আমার দেশের মানুষ বেটা মাছ পায় না বেটা খাইতে, আমি মাছ চাষ করলে বেটা তারা মাছ খাবে। এর চেয়ে বড় উন্নতির কি আছে বল তুই? ঠিক আছে নেতা, আমি বুঝতে পারছি আপনার দ্বারা দেশের অনেক উন্নতি হবে, আমাদের তুতবাড়ি জেলারও উন্নতি হবে। তো নেতা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আপনার মোবাইল থাকে আমার গিয়ার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের সবার প্রিয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হরফে, আমি সাংবাদিক রয়েছি পাওয়ার। আমার নিউজ চলে সবচেয়ে বেশি পাওয়ারে। এখন আমি দাঁড়িয়ে আছি সরকারি রাস্তায়। এই রাস্তা পাকা করা হয়েছে অর্ধেক মাটি দিয়ে, অর্ধেক ইট দিয়ে, অর্ধেক বালি দিয়ে, অর্ধেক সিমেন্ট দিয়ে। এই রাস্তাতে মানুষ হাঁটতে গেলে পাওয়ারের গতিতে ধুম দিয়ে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন ভাই বাইক নিয়ে আসতেছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই এখানে পড়ে গেছেন। ভাই আপনারা সবাই উড়ে দূরে লাইভে শেয়ার করে দেন যাতে অসংখ্য মানুষ লাইভে দেখতে পারে। ভাই পরে কি আপনার ফিলিংস কেমন ভাই? ওরে মা, ওরে বাবা, মরে যাই, মরে যাই। হালাল পুয়ালা সাংবাদিক, আমারে বাঁচা, আমারে হাসপাতাল নে, আমি আর পারতাছি না। সুপ্রিয় দর্শক, এই ভাইয়ের কষ্ট দেখে, আহাকারে দেখে আমার আর ভালো লাগছে না। আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত এই ভাইয়ের কষ্ট বেদনা দেখে। গাইজ আপনারা সবাই লাইভটি উড়ে দূরে শেয়ার করেন যাতে অসংখ্য মানুষ দেখে দোয়া করতে পারে যাতে এই ব্যক্তি কষ্ট না পেয়ে মরে যায়। ওরে মা, ও বাবা, মরে গেলাম। ভাই ভাই আমাকে একটা মিনিট সময় দেন ভাই। ভাই আপনি মরার আগে আমার দর্শককে বলেন ভাই আমার পেজকে ফলো করতে ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই বলেন ভাই, প্লিজ ভাই, একটু বলে দেন ভাই। সবাই সবাই এই ভাইয়ের পেজটা ফলো করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এইরকম উন্নয়ন মাখা বাংলাদেশ আমরা চাই না। গাইজ গাইজ আপনারা সবাই পেজকে উড়ে ধরে ফলো করে দেন। ভাই বলেছে যেহেতু ফলো করে হবেন, ভাই ফলো করে দিবেন প্লিজ ভাই, প্লিজ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের এই ভাইটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি অত্যন্ত কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা আরো ভাঙা বাংলাদেশ চাই যাতে ওই ভাইয়ের মতো আরো হাজারো মানুষ মরে যায় এবং আমাদের পেজটা সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। আপনারা সবাই পেজকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আরো বেশি বেশি ইনকাম করতে পারি গাইজ। আর আপনারা আজ বিকাল 5:55 না 61 মিনিটে আপনারা সবাই এই ভাইয়ের জানাজায় আসবেন তুতবাড়ি বাজারের মসজিদে। আমি থাকবো প্রথম কাতারে। গাইজ দেখা হবে জানাজার নামাজে। খোদা হাফেজ। এই পর্যন্ত পাওয়ারের স্পিড চলতেছে, পাওয়ার ইতিমধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানাজায় দেখা হবে। বাই বাই। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক গিয়ার। আজকে আমার গিয়ার চালু আছে 75-এর উপরে। আপনারা তো ভাই আমার জন্য দোয়া করবেন, আমি আজকে নিউজ করব গিয়ার। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা লোক দাঁড়াইয়া আছে, দেখে ওনাকে মনে হচ্ছে ওনার মন একবারে খারাপ। কেন খারাপ ওনাকে আমি গিয়ে জিজ্ঞাসা করব। আপনারা তো ভাই আমার তাতে থাকেন। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? আপনি কি সিলেটি না ঢাকাইয়া? আর বেটা আমি খাটি সিলেটি বেটা, তুই কোথাও ছিলাম না পাগলের বাচ্চা। তপনাথ দাদা, আমি পাগল না,
আমি সাংবাদিক গিয়ার, এখন আমার গিয়ারে কাজ করেন না, এই জন্য আমার মাথায় উল্টাপাল্টা কাজ করে। তো দাদা আমার একটা প্রশ্ন, আপনি তুকি না দুকি? বাইরে আমার কপালও সুখ নাই রে, তোর তো বড় হয়েও লাভ নাই। আর তুই চাইস বলেও তো ইন্টারনেটও ছাড়বে না, ছাড়লে তো বড় আমি বাইরে লই যাবো। তব্যনাথ, ভিডিও তো হয়ে গেছে। তো মানিত এলাকাবাসী, আপনারা ভিডিওটি বেটি বেটি করে ইন্টারনেটও শেয়ার করবেন, সবাই তাপুত করবেন, ভাইরাল করবেন। বান্দির বউ কিটা হইলিবে তুই? ও তুই কিটা হইলিবে?